আহিরিটোলা কাণ্ডে ট্যাক্সিতে নিয়ে আসা হয় দেহ, সেই ছবি আপনাদের দেখাবো। সিসিটিভি ফুটেজ জি24 ঘন্টার হাতে। কি মারাত্মক ভয়াবহ একটা কাণ্ড দেখুন। দেহ টুকরো করা হয়েছে আর সেই ট্রলি, সেই ব্যাগ নিয়ে আসা হয়েছে ট্যাক্সি করে আহিরিটোলা ঘাটে। এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা জি24 ঘন্টার পর্দায়। দেখুন সেই ক্যাব, যেই ক্যাবে করে মা মেয়ে ওই ট্রলিবন্দি দেহ, টুকরো টুকরো করে কাটা দেহ ট্রলিবন্দি করে এই ক্যাবে করেই নিয়ে এসেছিল আহিরিটোলা ঘাটে। সিসি ক্যামেরার ছবি জি24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভ আপনারা দেখছেন। সেই ক্যাব, এই ক্যাব একেবারে লাল রং দিয়ে চিহ্নিত করা। আরো একবার ভালো করে লক্ষ্য করুন, এই ক্যাব, সেই ক্যাবের মধ্যেই ছিলেন মা মেয়ে এবং তাদের সঙ্গে সেই ট্রলি, যেই ট্রলিতে ছিল ওই মহিলার দেহ। 3 টুকরো করা দেহ নিয়ে আহিরিটোলা ঘাটে এসেছিলেন এই ক্যাবে চেপেই ওই মহিলা। মধ্যমগ্রামের যে বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেই মধ্যমগ্রামের বাড়ি থেকে শহর কলকাতায় আহিরিটোলা এসে পৌঁছেছে তারা এই গাড়িতে। সিসিটিভিতে বন্দী হয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেই গাড়ি, যে গাড়িতে করে টুকরো করা দেহ গঙ্গায় ফেলার জন্য তারা নিয়ে এসেছিল আহিরিটোলা ঘাটে। সেখানকার লোকজন তাদেরকে পাকড়াও করে সন্দেহ হয়, আর তারপরে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। এবং এই ঘটনার আরো অনেকটা জানা যাবে যদি এই গাড়ির চালককে পাওয়া যায়, এই ক্যাবের চালক, তার বক্তব্য কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তদন্তের ক্ষেত্রে। কখন, কোথা থেকে এই ক্যাব ধরেছিলেন মা মেয়ে এবং শহরের আর কোন কোন জায়গায় যাওয়া হয়েছিল, সরাসরি আহিরিটোলা ঘাটেই তারা এসেছিল নাকি আরো বেশ কয়েকটা ঘাট, যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখার পর তারপরে এই আহিরিটোলা ঘাটেই তারা দেহ ডাম্প করার সিদ্ধান্ত নেয় মা এবং মেয়ে। আর এখানে খুব একটা প্রশ্ন উঠে আসে যে চালক কি কিছুই বুঝতে পারেননি? একটা ব্যাগের মধ্যে মানুষের দেহের টুকরো নিয়ে আসা হচ্ছে ট্রলি ব্যাগে, কিছুই কি টের পাননি এই চালক? তিনি মধ্যমগ্রাম থেকেই কি সোজা এখানে চলে এসেছেন? যেখানে যেখানে গেছে এই দুই মহিলা, এক মহিলার 3 টুকরো দেহ নিয়ে কোথায় কোথায় গেছে, সিসিটিভির সেই সমস্ত জায়গা, সিসিটিভি ফুটেজও এখন তদন্তের আওতায় রয়েছে। পুলিশ খতিয়ে দেখবে পুরো বিষয়টা। এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে সেই গাড়ি চলে যাচ্ছে যেখানে টুকরো করা দেহ নিয়ে মা মেয়ে আহিরিটোলা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। গোটা ঘটনা ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। দেহের ময়না তদন্ত একদিকে হচ্ছে, অন্যদিকে মা এবং মেয়ে আরতি ঘোষ, ফাল্গুনী ঘোষ নটপোর্ট থানায় তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যে সিসি ক্যামেরার একটু ছবি আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে একেবারে সেই ক্যাব, যে ক্যাবে করে মা মেয়ে নিয়ে এসেছিল ওই ট্রলিবন্দি দেহ এবং আহিরিটোলা ঘাটে সেই লোপাটের চেষ্টা, এখনো পর্যন্ত আর অন্য কোনো ক্লু কি পাওয়া যাচ্ছে এই ক্যাব এবং ক্যাব চালকের বিষয়ে? দেখো, জি24 ঘন্টার হাতে যে এক্সক্লুসিভ সিসিটিভি ক্যামেরার ফুটেজ এসেছে তাতে দেখা যাচ্ছে যে বাগবাজার ঘাট থেকে এই স্ট্যান্ড রোডের উত্তর অংশ ধরে একটি ট্যাক্সি, এই ট্যাক্সিটি উত্তরমুখী অর্থাৎ কাশী মিত্র ঘাট শ্মশানের দিকে আসছে। এই ট্যাক্সিতে করেই মা এবং মেয়ে এবং তাদের সঙ্গে যে ট্রলি ব্যাগ, সেই ট্রলি ব্যাগটিকে এনে দাঁড় করানো হয়েছিল আহিরিটোলা ঘাটের কাছে এবং তারপরে মা এবং মেয়ে এই ট্রলি ব্যাগ নিয়ে আহিরিটোলা ঘাটে নেমে যান এবং সেখান থেকে ট্যাক্সিটি রিলিজ হয়ে যায়, বেরিয়ে যায়। এখন প্রশ্ন যে এই ট্যাক্সি, যার নাম্বার ইতিমধ্যেই পুলিশ শনাক্ত করতে পেরেছে বলে পুলিশ সূত্রে দাবি, এই ট্যাক্সি চালক তিনি এই ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত? কারণ যেভাবে একটি ট্যাক্সি করে কলকাতা শহরের একাধিক ঘাট বা নির্জন এলাকা এগুলো পরপর খোঁজা হয়েছে এবং সেটা দীর্ঘ সময় ধরে খোঁজা হয়েছে, বেশ কয়েক ঘন্টা ধরে খোঁজা হয়েছে। এক্ষেত্রে ট্যাক্সি চালক কি কিছুই বুঝতে পারেননি? তিনি কি ঘটনাটা কিছুই আঁচ করতে পারেননি, নাকি তিনি আঁচ করতে পেরেছেন এবং গোটা বিষয়টা চেপে গেছেন? এই বিষয়টাও কিন্তু একই সঙ্গে তদন্ত সাপেক্ষ। যে কারণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ, যে ফুটেজের মধ্যে দিয়ে এই ট্যাক্সি তাকে চিহ্নিত বা লোকেট করার চেষ্টা বা কাজ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা শুরু করেছেন বলে পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।